আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হলো ডিম ক্যান্ডেলিং করতে হয় কতদিনে, ডিম ক্যান্ডেলিং কেন করতে হবে, ডিম ক্যান্ডেলিং করলে কি কি উপকারিতা পাওয়া যায় সেসব বিষয় নিয়ে আজকে কথা বলবো। তো প্রথমত ডিম ক্যান্ডেলিং হচ্ছে সাধারণত ডিম বসানোর 7 থেকে 14 দিনের মধ্যে করতে হয়। মূলত ডিম ক্যান্ডেলিং করলে আপনার কতগুলা ডিম ফুটবে আর কতগুলা ফুটবে না এই বিষয়ে আপনি একটা শিওর ধারণা পাবেন। তো এই জন্য আপনাকে প্রথমত যে কাজটি করতে হবে, আপনি ডিম বসানোর ঠিক 7 থেকে 10 দিন অথবা 14 দিনের মাথায় আপনি ডিম ক্যান্ডেলিং করবেন। এই জন্য লাইট, যে কোনো লাইটের মাথায় ডিমটা রেখে ডিমটা দেখবেন ভালো করে যে আসলে এর মধ্যে কোনো রক্তের শিরা বা ডিমের কুসুমের মধ্যে যে বাচ্চাটা হবে সেখানে কোনো প্রকারের রক্তের শিরা আছে কি না বা নেই। আমরা সাধারণত একটা ডিম যদি দেখি, সম্প্রতি পাড়া ডিম বা বীজ ডিম আমরা দেখি, তাহলে সে সকল ডিমের মধ্যে আসলে কোনো ধরনের রক্তের শিরা থাকে না বা দেখা যায় না। কিন্তু ডিম বসানোর 7 থেকে 14 দিনের মধ্যে যে কোনো একদিন যদি আপনি ডিম ক্যান্ডেলিং করেন, সে সময় কিন্তু বীজ ডিম যদি হয়ে থাকে অর্থাৎ বাওয়া ডিম যদি না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ডিমটায় রক্তের শিরা দেখা দিবে। সুতরাং আপনারা যদি রক্তের শিরা দেখতে পারেন, ঠিক যতগুলা দেখতে পারবেন ঠিক ততগুলা ডিম ফুটবে, আর যতগুলাতে রক্তের শিরা থাকবে না, নতুন ডিমের মতো থাকবে, অর্থাৎ কোনো প্রকার রক্তের শিরা থাকবেই না, সেই ধরনের ডিমগুলা আসলে ফুটবে না। তো আপনারা কি করবেন, যেগুলা দেখবেন যে রক্তের শিরা নেই সেইগুলা ওই ডিমগুলা থেকে সরিয়ে রাখবেন অথবা খেয়ে ফেলবেন, কারণ ওইগুলা খাওয়ার উপযোগী থাকবে। বাকি যেগুলা রক্তের শিরা দেখতে পারবেন ঠিক ততগুলা ডিম আবার সুন্দরভাবে বসিয়ে দিবেন। দেখবেন যে আপনার এই ক্ষেত্রে কি হবে, যে জায়গাটা কম হয়ে যাবে আর ডিমগুলো সঠিকভাবে তাপ পাবে। এই জন্যই মূলত আমাদের ডিম ক্যান্ডেলিং করতে হবে। ডিম ক্যান্ডেলিং করলে আপনার যে 10টা ডিম যদি বসান, তাহলে 10টা ডিমের যে জায়গাটা লাগে ঠিক ততটুকু জায়গা লাগে না। এখান থেকে যতগুলো আপনার ডিম ফুটবে না ঠিক ততগুলো আপনি সরিয়ে ফেললে স্পেসটা কমে যায়, অর্থাৎ জায়গাটা কম হয়, ডিম তাওয়া দিতে মুরগিদের আরো সুবিধা বেশি হয়। সুতরাং এইভাবে যদি আপনারা ডিম ক্যান্ডেলিং করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার উপকার পাবেন। এই ক্ষেত্রে লসের সম্ভাবনা খুবই কম থাকবে। কিন্তু দেখা যাচ্ছে যে একটা ডিম ফুটবে আর একটা ডিম ফুটবে না, দুইজনকে একসাথে ঠিক 40 দিন বা 30 দিন বা 18 দিন রেখে দিলেন, সেই ক্ষেত্রে কিন্তু ওই জায়গাটা নেওয়ার কারণেই মূলত অন্য একটা ডিম নষ্ট হইলেও হইতে পারে। সুতরাং আপনাদের ডিম ক্যান্ডেলিং করা খুবই জরুরি। আপনাদের এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে।